তারা বলছে যে এই মিসাইল নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন ল্যান্ড, কোনো ইসরায়েল ফিসরায়েল নয়, পক্সল্যান্ড নয়, মিডল ইস্ট নয়, পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন ল্যান্ডে গিয়ে আঘাত হানতে পারেন। তাহলে ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? তাহলে ভয়টা কোথায়? যদি পেয়েও থাকেন ভয় ডোনাল্ড ট্রাম্প, তিনি কিসে ভয় পাচ্ছেন? কোথায় ভয়? তাহলে কি ইরানের পরমাণু সত্যিই রয়েছে? আর এখন সাধারণ মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে আর তারা প্রোটেস্ট করছে যে নো কিংস। দেখলেন, এই হচ্ছে তাদের অবস্থা। নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে না, তারা আবার এসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা করাতে। ইরান তো দম চাই না মশাই, কি করবেন? কি করবেন ডোনাল্ড ট্রাম্প? এবার কি তাহলে রাশিয়া আর চীন সরাসরি নামছে যুদ্ধে? ইরানের পরমাণু, তাহলে কি সত্যি? তাহলে কি সত্যি ইরানের পরমাণু? বুঝতে পারছেন ভয় কোথায়? ভয় কোথায় ডোনাল্ড ট্রাম্পের? বুঝতে পারছেন? সৌদি আরবের মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর এবার কুয়েতের পাওয়ার প্ল্যান্টে হামলা ইরানের। আর অন্যদিকে তেহরানে একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল, তার পাল্টা জবাবও তেল আবিবে দিচ্ছে ইরান। আর তারও অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি 15টি শর্ত দিয়ে বসে রয়েছেন, একের পর এক ডেডলাইন দিয়ে যাচ্ছেন, তার কি অবস্থান শুনুন। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু করার নেপথ্যে তার যে কটি মনস্কামনা ছিল, তার মধ্যে একটি অবশ্যই ইরানের তেল সম্পদটাকে দখল করে নেওয়া। সম্প্রতি তিনি একটি ইন্টারভিউতেই এই বক্তব্য আবারও পেশ করেছেন। তার পাশাপাশি তার আরও একটি মনস্কামনা রয়েছে, সেটি হলো ইরানের পরমাণু অবকাঠামো ধ্বংস করে দেওয়া। কারণ তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু অবকাঠামো রয়েছে। তাকে যেই যাই বলুক না কেন, ইরান যতই অস্বীকার করুক না কেন, ডোনাল্ড ট্রাম্প তিনি এটা বিশ্বাস করেন। আর এই লক্ষ্যেই, এই মোটোতেই তিনি কিন্তু এই যুদ্ধে ঝাঁপিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি তো সুপার পাওয়ার, তার সঙ্গে ইসরায়েলকে তিনি সঙ্গে নিয়েছেন। আইডিএফ, বুঝতে পারছেন কত বড় সেনা, একসঙ্গে কতগুলো দেশে আইডিএফ যুদ্ধ করে। এমন একটা সেনাকে সঙ্গে নিয়ে, মার্কিন ট্রুপকে সঙ্গে নিয়ে, মানে ফুল পাওয়ার প্যাকেজ সঙ্গে নিয়েও তিনি যে কাজটা ভেনেজুয়েলায় প্রায় এক রাতে করে দিয়েছিলেন, সেই কাজটা ইরানে এক মাসেও করতে পারলেন না। কেন? কি কারণ? তাহলে ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? তাহলে ভয়টা কোথায়? যদি পেয়েও থাকেন ভয় ডোনাল্ড ট্রাম্প, তিনি কিসে ভয় পাচ্ছেন? কোথায় ভয়? তাহলে কি ইরানের পরমাণু সত্যিই রয়েছে? এই প্রশ্নগুলির উত্তরই কিন্তু আজকের এপিসোডে আপনাদের আমি দেব। ইন্ট্রো বেশি বড় করব না, তার কারণ আজকে আপনাদের দেখানোর মতন অনেক কিছু রয়েছে। দেখুন, আজ আমাদের হেডলাইন হচ্ছে ট্রাম্পস ডিসেপটিভ পিস, মানে ট্রাম্পের প্রতারণামূলক একটা শান্তি। মানে তিনি শান্তি চান কিন্তু প্রতারণা করে চান। এইটা নিয়েই আজকে কথা বলবো। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। দেখুন, ফার্স্ট স্লাইডেই আমি রেখেছি যে অনেক দিন আগেই ওয়াল স্ট্রিট জার্নাল তারা 26 তারিখ, মার্চের 26 তারিখ এই একটি হেডলাইন দিয়ে একটা পডকাস্ট তারা প্রকাশ করেছিল, যেখানে হেডলাইন তারা রেখেছিল প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ান্টস টু এন্ড ইরান ওয়ার সুন। যা ইতিমধ্যেই অনেকগুলি সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিছুতেই আর এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চান না। তিনি খুব শীঘ্রই এই যুদ্ধ স্থিমিত করতে চান, তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু কারণ কি? দেখুন, লিউক ভার্গাস তিনি বলছেন, হেয়ার ইজ ইয়োর মর্নিং ব্রিফ for Thursday, March 26th. I am Luke Vargas for the Wall Street Journal. Nearly a month into the war in Iran, President Trump has privately told advisors that he believes the conflict is in its final stages and hopes for diplomatic solution to bring it an end within weeks. তিনি ডোনাল্ড ট্রাম্প তিনি প্রাইভেটলি তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন যে এই যুদ্ধ আর বেশি দিন দীর্ঘায়িত হবে না, খুব তাড়াতাড়ি আমরা এই একটা ফাইনাল স্টেজে রয়েছি এই মুহূর্তে আমরা, আর খুব তাড়াতাড়ি ডিপ্লোম্যাটিক সলিউশন দিয়ে কয়েক সপ্তাহের মধ্যে আমরা এই যুদ্ধ শেষ করে দেবো। তার কারণ কি? কারণ হিসেবে তিনি কি উল্লেখ করেছেন? বলছে, উই রিপোর্ট দ্যাট হোয়াইল দেয়ার আর নো ইজি অপশন ফর এন্ডিং দ্য ওয়ার অ্যান্ড দ্য প্রেসিডেন্টস still has objective like securing US access to some of the Iran's oil, Trump's attention has at times shifted.
তিনি তো ইরানের অয়েলের ওপরই তার তীক্ষ্ণ নজর, তাই না? ইরানের তেল সম্পদের ওপর সেই নজর কি তাহলে তিনি সরিয়ে নেবেন? কারণ তিনি তো পাচ্ছেন না, 1 মাস হয়ে গেছে, বলছি না ভেনেজুয়েলা এক রাতে কবজা করে নিয়েছিল, কিন্তু ইরান দেখুন 1 মাস হয়ে গেছে তাও তিনি পারছেন না। কি বলছে? ইন ডিসকাশন উইথ পলিটিক্যাল অ্যালাইজ হি ইজ বিগান ফোকাসিং অন নভেম্বরস মিড টার্মস। তাই তিনি এই সমস্ত জায়গায় আর এই যুদ্ধে মাথা ঘামাতে চাইছেন না। তিনি যেটা চেয়েছিলেন সেটা তো তিনি সহজে পাচ্ছেন না, তাই বেকার মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ তার ডিস্টার্ব হয়ে যাচ্ছে অন্য জায়গায়। তার মধ্যে একটি রয়েছে নভেম্বরের মিড টার্মস ইলেকশন, তার মধ্যে রয়েছে টাইটেনিং ভোটার এলিজিবিলিটি রুলস অ্যান্ড অ্যাড্রেসিং লং লাইন্স অ্যাট এয়ারপোর্টস। ওই অভিবাসন নীতি, বুঝতে পারছেন, কে ভোটার হবে কে ভোটার হবে না সেই নিয়ে কিন্তু এখন বিশাল তুলকালাম চলছে। আর নো কিংস ট্রাম্প, বিশাল পরিমাণে প্রোটেস্ট, প্রতিবাদ একদম আছড়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটির প্রতিটি কোনায় কোনায়। বলছে ক্লোজ অ্যাডভাইজার অলসো ওয়ান্ট হিম টু polarize the most pressing issues facing voters concerned about the cost of living, which have been exacerbated by the war, meanwhile facing the risk of tariffs on top war-related cost. বলছে যে তার যারা উপদেষ্টা রয়েছে, যারা তাকে শুভবুদ্ধি দেয়, তারা বলছেন যে দাদা ট্রাম্প এখন এই সময় বেশি যুদ্ধ করবেন না, তার কারণ মিড টার্ম ইলেকশন, দেখতেই পাচ্ছেন কি অবস্থা, আপনার বিরুদ্ধে চারিদিকে প্রতিবাদ হচ্ছে, অভিবাসন নীতি নিয়ে আপনার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, আপনি বরং এদিকে মনোযোগ দিন যাতে কিভাবে ভোটারদের মান উন্নয়ন হয়, জীবনের মান কিভাবে উন্নয়ন হয়, কিভাবে তারা কম খরচে জিনিসপত্র পান, কারণ ইতিমধ্যেই এই যুদ্ধের ফলে কিন্তু সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, জিনিসের দাম প্রচুর, গ্যাসের দামও বেড়ে গিয়েছে, আর পেট্রোল ডিজেলের দামও কিন্তু বেড়ে গিয়েছে। তাই তিনি এখন চিন্তায় পড়ে গিয়েছেন, ভাবছেন কি করব, যুদ্ধ করব না আমার আজকে ইলেকশন সামলাবো, আমার বিরুদ্ধে যে এত বিক্ষোভ দেখেননি, দেখুন বলছে সিএনএন ইউএস করেছিল খবর, হিউজ ক্রাউডস গ্যাদার্ড নেশন ওয়াইড ফর দ্য থার্ড নো কিংস ডে প্রোটেস্ট। থার্ড কেন বলা হচ্ছে সেটাও আপনাদের বলবো, তার আগে দেখুন এই সমস্ত ছবি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি প্রদেশে এই সমস্ত ছবি দেখা যাচ্ছে, কোনো জায়গা বাকি নেই যেখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না। বিশেষ করে 28 তারিখ শনিবার যা লিখেছে এখানে, ওয়াইড স্পেয়ার প্রোটেস্ট নো কিংস ডেমনস্ট্রেশনস টুক place from coast to coast Saturday with attendance rallying against President Donald Trump policies, the rising cost of living and the war with Iran. একদিকে তো রয়েছে অভিবাসন নীতি, অন্যদিকে গদির ওপর বিস্ফোরা হয়ে জুড়ে গিয়েছে এই ইরান ওয়ার, বুঝতে পেরেছেন? তারপর দেখুন অন দ্য গ্রাউন্ড সেই বিক্ষোভে কোথায় কোথায় হয়নি বিক্ষোভ, থ্রুআউট দ্য ডে ক্রাউডস গ্যাদার টু মার্চ, সিং, ডান্স অ্যান্ড ওয়েভ সাইন ইন মেজর সিটিজ। কোথায়? স্মল টাউনস অ্যাক্রস রেড ব্লু স্টেট উইথ হিউজ মার্চেস টেকিং প্লেস ইন লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, এ মার্কি ইভেন্ট ইন মিনেসোটা ফিচারে ব্রুস। কোথায় বাকি নেই আপনি দেখুন, খালি তাকিয়ে প্রায় প্রত্যেকটা জায়গাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভে তারা বলছে যে আমরা কোনো রকম রাজার রাজত্ব চাই না, এটা আমেরিকা, এই আমেরিকা কোনো রাজা চালায় না, এই আমেরিকা চালায় জনগণ, এবং ডোনাল্ড ট্রাম্পকে সেটাই মেনে নিতে হবে। তাই দেখুন মেজর সিটিগুলোতে বিক্ষোভ হচ্ছে, শুধুমাত্র মেজর সিটিগুলো না, যে সমস্ত স্টেটে রিপাবলিকানরা ভর্তি, মানে ব্লু স্টেট বলা হচ্ছে, যে সমস্ত স্টেটে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বেশি রয়েছে, বলতে পারেন সমর্থক বেশি রয়েছে, সেই সমস্ত স্টেটেও হচ্ছে বিক্ষোভ, সেখান থেকেও বাদ পড়ছে না। থার্ড রাউন্ড বলা হচ্ছে কেন, তার কারণ হচ্ছে লাস্ট ইয়ারও কিন্তু মিলিয়ন মানুষ এই পিসফুল প্রোটেস্টে নেমেছিল, যার নাম দেওয়া হয়েছিল নো কিংস ডে। সেগুলো কোন কোন দিন দেখুন, ব্রিটানিকা করেছে নো কিংস প্রোটেস্ট, এর আগেও হয়েছে, এটা থার্ড টার্ম বলা হচ্ছে, এর আগে দুবার হয়েছে। কবে 2025 জুন মাসের 14 তারিখ প্রথমবার দেখা গিয়েছিল, বলা হচ্ছে সেদিন নাকি ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনও ছিল, আর সঙ্গে ইউএস আর্মির 250তম অ্যানিভার্সারিও ছিল। আচ্ছা, সেকেন্ডটা কবে হয়েছিল? সেকেন্ড হয়েছিল 2025 সালেরই অক্টোবরের 18 তারিখ। আর এইবার যেটা হলো 28 মার্চ 2026, সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মানে আগের দুবার যে গ্যাদারিং হয়েছিল, সাধারণ মানুষের যে জনসমাগম হয়েছিল, সেই সমস্ত সংখ্যা যা হয়েছিল, এই 28 মার্চের জনবিক্ষোভ তা কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। দেখুন এই ছবি সব উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়, আর এই ছবি পোস্ট করছে বিবিসি। তারা লিখছে
যে নো কিংস প্রোটেস্ট ড্র লার্জ ক্রাউডস টু র্যালি এগেনস্ট ডোনাল্ড ট্রাম্প। কি বলছে যারা প্রোটেস্ট করেছিল, বিশেষ করে অর্গানাইজড যারা, তারা বলছে ট্রাম্পস ওয়ান্ট টু রুল ওভার আস অ্যাজ tyrant, but this is America and power belongs to the people, not to wannabe kings or their billionaire crowns. বলছে এটা আমেরিকা, এখানে সাধারণ মানুষের, সাধারণ জনগণের মর্জিতে দেশ চলে, কোনো রাজার রাজত্বে দেশ চলে না, কিংবা সেই রাজার কোলে বসে থাকা কোনো বিলিনিয়ার ব্যবসায়ী তাদের নিয়মে, তাদের কথায় এই আমেরিকা চলবে না। এই আমেরিকা চলবে সাধারণ মানুষের কথায়। আর এখন সাধারণ মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে আর তারা প্রোটেস্ট করছে যে নো কিংস। দেখুন এর জবাবে হোয়াইট হাউস কি বলেছে। হোয়াইট হাউসের স্পোক্সপারসন কল্ড দ্য প্রোটেস্ট ট্রাম্প ডি-অ্যারেঞ্জমেন্ট থেরাপি সেশন। তারা এটাকে নাম দিয়ে দিয়েছে, একটা নাম দিয়েছে ট্রাম্প ডি-অ্যারেঞ্জমেন্ট থেরাপি সেশন, অ্যান্ড সেড দ্য অনলি পিপল হু কেয়ার আর দ্য রিপোর্টার্স হু আর পেড টু কভার দেম। আর খিল্লি করে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে এই খবর নিয়ে তারাই বেশি মাথামাথি করছে যারা টাকা নিয়ে খবর ছাপছে। সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের হোয়াইট হাউস থেকে বঞ্চনা করা হচ্ছে। বুঝতে পারছেন, এর চেয়ে বড় অপমান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের হতে পারে না। এর চেয়ে কালো দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে আগে কখনো আসেনি, এটাই বলা যায়। এরপর দেখুন বলছে ডোনাল্ড ট্রাম্প সেজ ইউএস নেগোসিয়েটিং উইথ ইরান ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি। মানে মাথা খারাপ হয়ে গিয়েছেন, তিনি বলতে পারছেন না যে ডিরেক্টলি কথা হয়েছে না ইনডিরেক্টলি কথা হয়েছে। তিনি মানে দুটোই বলে দিচ্ছেন যে আমাদের সঙ্গে তেহরানের কথা চলছে, হ্যাঁ পিস টক চলছে, আমরা নেগোসিয়েট করছি, হ্যাঁ ইরানের সঙ্গে করছি, সেটা ডিরেক্টলিও করছি আবার ইনডিরেক্টলিও করছি। ডিরেক্টলি কার সঙ্গে করছেন তিনি বারবার গালিভাফের নাম দিচ্ছেন। গালিভাফ সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি তার নাম নিয়েছেন, যাকে আমি দেখিয়েছিলাম আপনাদের। এই মুহূর্তে ইরানের সংসদের স্পিকার তিনি। বলছে তিনিই নাকি তাকে সাহায্য করছে, ইউএস ব্যাকড হিসেবে কাজ করছে, এবং তিনিই নাকি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে আমরা কাজ করব, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মতন মেনে নেব, এসব নাকি তিনি বলেছেন। কিন্তু ইরান অস্বীকার করছে, ভাই ইরান অস্বীকার করছে। আর ইনডিরেক্টলি কথা কার সঙ্গে হয়েছে? পাকিস্তান মারফত। পাকিস্তান মারফত এ দেখুন, পাকিস্তান মারফত যখন বলছে ইনডিরেক্টলি কথাবার্তা হয়ে গিয়েছে, তখন আবার এই ধরনের বক্তব্য রাখেন তাদের ফরেন মিনিস্টার, পাকিস্তানের ফরেন মিনিস্টার ইসাক দার। তিনি বলছেন আমরা তো রেডি আলোচনা করার জন্য, আর সেই আলোচনা ইসলামাবাদেও হতে পারে, আমরা রেডি। তিনি কি বলছেন দেখুন, দ্য হিন্দু হেডলাইন করেছে পাকিস্তান উইল বি অনার টু ফেসিলিটিস টক্স বিটুইন ইউএস অ্যান্ড ইরান। বলছে আমরা সব রকম ফেসিলিটি দেবো। আরে যিনি কে বলছেন? ইশাকদার। তিনি নিজের অফিসে, নিজের ফরেন অফিসে তিনি হোঁচটকে পড়ে যাচ্ছেন হাঁটতে হাঁটতে, মানে নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারেন না। দেখেননি ছবি? দেখুন দেখুন, যারা দেখেননি দেখুন। নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারে না। যখন তিনি এই কাণ্ডটি ঘটছে তখন পিটিভি পাকিস্তানের, পাকিস্তান টিভি লাইভ দেখাচ্ছিল এই ছবি, আর লাইভের মধ্যে তিনি হোঁচটকে পড়ে গিয়েছেন। দেখলেন, এই হচ্ছে তাদের অবস্থা, নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে না। তারা আবার এসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা করাতে। বিশাল বড় হোতা, বিশাল বড় হোতা। এ হচ্ছে সেই ইসাকদার, ঠিক আছে, বিশাল বড় হোতা। যাই হোক, একদিকে তিনি বলছেন আমরা নেগোসিয়েট করছি, আলোচনা চলছে, হ্যাঁ একটা শান্তি ফিরে আসবে, যুদ্ধ তাড়াতাড়ি থেমে যাবে। কিন্তু দেখুন এরই মাঝে একটি ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্প বলে বসলেন যে আমরা তো ভাই ইরানের তেল সম্পদের কাছ থেকে নজর সরাচ্ছি না, ওটাই আমার মূল লক্ষ্য, আমি যখন তখন ওই ইরানের খার্গ আইল্যান্ড দখল করে নেব। দেখুন আল জাজিরা খবর করেছে, বলছে ট্রাম্প সেজ ওয়ান্টস টু টেক ইরানস অয়েল। ভেনেজুয়েলা ভেবেছে, ভেনেজুয়েলা এক রাতে হয়ে গিয়েছিল। দেখুন কি বলছে, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেজ ইন অ্যান ইন্টারভিউ হি ওয়ান্টস টু টেক দ্য অয়েল ইন ইরান অ্যাজ তেহরান অ্যাকিউজেস। এখানেও তিনি গালিফাফের নাম জুড়েছেন, বলেছেন হ্যাঁ তিনি তো পারমিশন দিয়ে দিয়েছেন, তিনি আমাদের বড় উপহার দিয়েছেন। কি উপহার? বলেছেন খার্গ আইল্যান্ড দখল করে নিতে। কেউ বলে কখনো এই কথা? কেউ কখনো বলে? পাগল হয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, পাগল, আমি বারবার বলছি পাগল হয়ে গিয়েছেন। আর এই কথা বলার পর, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ইরান দেখুন আবার কি করেছে। কুয়েত সেজ অ্যান ইন্ডিয়ান ওয়ার্কার হ্যাজ বিন কিল্ড ইন অ্যান ইরানিয়ান অ্যাটাক। কুয়েতের পাওয়ার প্ল্যান্টে, এই যে কুয়েত পাওয়ার সাইট হিট কে করেছে? ইরান করেছে কুয়েতের পাওয়ার সাইট। কেন করেছে? কারণ কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কথা বলছে। যতগুলো গালফ কান্ট্রি যারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কথা বলবে তাদেরই ক্ষতি করবে, এটাই হচ্ছে ইরানের মূল টার্গেট। আর
এই ঘটনা ঘটার পর তারা বলছে, আল জাজিরা খবর করছে যে একজন ইন্ডিয়ান কর্মী, ভারতীয় কর্মী, তার মৃত্যু হয়েছে। তিনি এই কুয়েত পাওয়ার প্ল্যান্টে তিনি কাজ করতেন, তার মৃত্যু হয়েছে। আগের দিন দেখলেন আপনারা, আমি দেখিয়েছি সেই এপিসোডে, যে সৌদি আরবের মার্কিন সেনা ঘাঁটিতে সেখানে হামলা করে দিয়েছিল ইরান। এখন পালিয়ে বাঁচছে, বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে, আর যারা বেঁচে গিয়েছে প্রাণে তারা ওখানে ঢুকতে চাইছে না। ভাই আমরা যাবো না, দরকার নেই, আবার কখন হামলা করে দেবে ইরান। আরে আগে তো জীবন, তারপর তো ডোনাল্ড ট্রাম্প। তারপর দেখুন কি বলছে, ইউএস ইসরায়েলি স্ট্রাইক হিট এ পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ইন ইরানস তাবরিজ অ্যান্ড নকআউট পাওয়ার অ্যাক্রস পার্টস অফ তেহরান। কি কথা ছিল? ডোনাল্ড ট্রাম্প কি কথা বলেছিলেন? 6 এপ্রিল পর্যন্ত সময় দিলাম, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পাওয়ার প্ল্যান্টে হামলা করব না। কোথায়? ইসরায়েল তো হামলা করে বসে রয়েছে। আল জাজিরা খবর করছে শুধু ইসরায়েল নয়, ইউএস ইসরায়েল একসঙ্গে স্ট্রাইক করেছে। কোথায় সেটা হচ্ছে তাবরিজে যে পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট রয়েছে সেইখানে হামলা করে দিয়েছে ইসরায়েল, সেইখানে। এবার দেখুন, অ্যাজ ইরানিয়ান ফোর্সেস টার্গেট ইন ইন্ডাস্ট্রিয়াল জোন ইন সাউদার্ন ইসরায়েল স্পার্কিং এ ফায়ার। তারাও বোঝেনি, ইরান আবার পাল্টা হামলা করে দিয়েছে। কোথায়? ইসরায়েলের দক্ষিণে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন, যত ইন্ডাস্ট্রিয়াল জোন রয়েছে, মানে ব্যবসায়ীরা সেখানে শিল্প হয়, শিল্প কারখানা রয়েছে, সেই সমস্ত কারখানায় তারা হামলা করে দিয়েছে। বল কি করবি? যত বেশি হামলা করবি তত বেশি হামলা হবে। ইরান তো দমছেই না মশাই, কি করবেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, তিনি এই বক্তব্য বলার পর তিনি বুঝতে পারেননি, তিনি মনস্কামনা বলে দিয়েছেন। মানে তার মনে যেটা রয়েছে যে ইরানের তেল সম্পদটাই আমি কবজা করব, ওটাই আমি দখল করব, এটাই আমার মনস্কামনা, তিনি বলে দিয়েছেন। এটা তিনি পারছেন না, তাই বলে দিয়েছেন। পেরে গেলে তো হয়েই যেত ভেনেজুয়েলা ইরান, কিন্তু ইরানকে ভেনেজুয়েলা বানাতে পারছেন না। আর তার এই বক্তব্য বলার পরেই দেখুন ক্রুড অয়েল $116 পার ব্যারেলে লাফিয়ে গিয়েছে। কি কারণে? তিনি বলেছেন টেক দ্য অয়েল ইন ইরান। বলি না, ডোনাল্ড ট্রাম্প সুপার পাওয়ার, তার এক কথায় তেলের দাম বেড়ে যায়, তার এক কথায় তেলের দাম কমে যায়। এবারও 2% বেড়ে গিয়েছে বলে দ্য গার্ডিয়ান রিপোর্ট করছে যে ডোনাল্ড ট্রাম্পের এই একটা বক্তব্য ক্রুড অয়েলের দাম প্রায় 2% বাড়িয়ে দিল। যেটা ছিল $109 পার ব্যারেল, সেটা হয়ে গেল $116 পার ব্যারেল। এবার দেখুন, তার আরও একটি মনস্কামনা রয়েছে, আর সেটা খবর করে দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। দেখুন হেডলাইন করেছে, বলছে ট্রাম্প মুলিং অপারেশন টু সিজ 1000 পাউন্ডস অফ ইউরেনিয়াম ফ্রম ইরান। ইরানের থেকে 1000 পাউন্ডস ইউরেনিয়াম হাতিয়ে নেওয়ার ধান্দায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অ্যাকচুয়ালি তাই, এইটা বাংলা করলে অ্যাকচুয়ালি এরকমই বেরোয় কথা। হয়তো হেডলাইন যদি বানাতে হতো আরও সুন্দর, পরিষ্কার, শুদ্ধ বাংলায় আমি হেডলাইনটা করতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এই কথাটা বললাম। ডোনাল্ড ট্রাম্প তিনি এখন চান হচ্ছে ইউরেনিয়াম, ইরানের যে ইউরেনিয়াম রয়েছে সেটা আমি কবজা করে নেব, হাতিয়ে নেব। এবং তার মানে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করছে যে ইরানের কাছে ইউরেনিয়াম রয়েছে, তিনি জানেন। আর তিনি বারবার বলে আসছেন যে ইরানের পরমাণু অবকাঠামো ধ্বংস করতে হবে। নাতানজে তিনি 3বার হামলাও চালিয়েছেন, তাতেও কোনো যায় আসেনি। বলছেন না, তারপরও শর্ততে জুড়ে দিয়েছেন যে ওটা পুরোপুরি ধ্বংস করে দাও, কেন ওখানে বানিয়ে রেখেছো ভাই, সঙ্গে আরও দুটো যে তোমাদের পরমাণু অবকাঠামো রয়েছে সেগুলোও ধ্বংস করে দাও। দেখুন এই যে ছবিটা দ্য টাইমস অফ ইসরায়েল ব্যবহার করেছে, এই ছবিটা কিন্তু নেওয়া হচ্ছে IRIB মানে ইসলামিক রিপাবলিকান ইরান ব্রডকাস্টিং থেকে। তারা এই ছবি ব্রডকাস্ট করেছিল 2021-এর 17 এপ্রিল একটা ভিডিও, যে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছে। যারা ভাবছেন এই ছবিটা আমি গুগল থেকে ডাউনলোড করে এখানে বসিয়ে দিয়েছি, একদমই নয় মশাই। এই ছবিটা দ্য টাইমস অফ ইসরায়েল ছেপেছে এবং তারা মেনশন করে দিয়েছে ক্যাপশনে যে এই ছবি কিন্তু ইরান থেকেই পাওয়া। তারাই কিন্তু এই ছবি ভিডিও চালিয়েছিল, ব্রডকাস্ট করেছিল 2021-এর 17 এপ্রিল। সেখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে এই হেডলাইনের সঙ্গে এই ছবিটা জুড়েছে। আমি কেন বলছি এত কথা? তার কারণ হচ্ছে ইরানের কাছে যদি ইউরেনিয়াম থাকে, আরে 1000 পাউন্ড ইউরেনিয়াম যদি থাকে, তাহলে ইরানের কাছে পরমাণুও থাকতে পারে। হতে পারে সব কিছু আলাদা 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 রয়েছে, যখন তাদের মনে হবে তখন সব কিছু একসঙ্গে অ্যাসেম্বল করে ফেলবে। হতে পারে। না হলে ডোনাল্ড ট্রাম্প কেন ভয় পাচ্ছেন? তিনি তো সুপার পাওয়ার, তিনি চাইলেই ভেনেজুয়েলার মতন কিন্তু খার্গ আইল্যান্ড দখল করে নিতে পারেন। তিনি চাইলে স্টেট অফ হরমুজকে, যিনি ব্যঙ্গ করে বলছেন স্টেট অফ ট্রাম্প, তিনি চাইলেন, সত্যি সত্যি তিনি যদি চান তাহলে ওই স্টেট অফ হরমুজের নাম বদলে তিনি স্টেট অফ ট্রাম্প করে নিতেই পারেন। কারণ তিনি সুপার পাওয়ার, তিনি করতে পারছেন না। কেন পারছেন না? কারণ ভয় কাজ করছে। একদিকে ইলেকশন আর একদিকে ইরানের পরমাণু। তাহলে কি সত্যি ইরানের পরমাণু? কেন বলছি? তার কারণ এই খবরটা
দ্য টাইমস অফ ইসরায়েলের এই খবরটা, পুরো প্রতিবেদনটা আপনারা গিয়ে পড়বেন, সেখানে ছত্রে ছত্রে আশঙ্কা রয়েছে যে ইরানের পরমাণু অবকাঠামো তো রয়েছে, আপনারা দেখেইছেন, যেগুলো ধ্বংস করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এবং তার সঙ্গে এই আশঙ্কাও করা রয়েছে যে চাইলেই ইরান যখন তখন কিন্তু পরমাণু হামলা করলেও করে দিতে পারে। কেউ বলতে পারছে না যে তাদের কাছে পরমাণু আছে কি না নেই। শুনুন, ইরানের নিজস্ব দুটি ইউরেনিয়াম খনি রয়েছে, নিজস্ব, যেখান থেকে ইউরেনিয়াম উত্তোলন হয়। এছাড়াও তারা কিন্তু আমদানি করে বিভিন্ন দেশ থেকে, নাইজার থেকে আমদানি করে, রাশিয়া থেকে আমদানি করে, বুঝতে পারছেন? তারা এত ইউরেনিয়াম তারা করে কি? শুধু কি পাওয়ার প্ল্যান্ট? শুধু কি পাওয়ার প্ল্যান্ট? না, এখানেই সমস্যা, এখানেই আশঙ্কা। ইসরায়েলের একটা আশঙ্কা রয়েছে, আর ডোনাল্ড ট্রাম্পেরও আশঙ্কা রয়েছে। এটাই কি বড় কারণ ডোনাল্ড ট্রাম্পের ভয় পাওয়ার, নাকি আরও বড় কারণ রয়েছে? দেখুন কি বলছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, খবর করছে পুতিন অ্যান্ড সি এন্টার ইরান ওয়ার। এবার কি তাহলে রাশিয়া আর চীন সরাসরি নামছে যুদ্ধে? কেন করবে এই খবর, কেন করবে এই হেডলাইন? কি বলছে? তেহরানস রাশিয়া চায়না মাস্টার স্ট্রোক টু কাউন্টার ট্রাম্পস ডিসেপটিভ পিস। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই প্রতারণামূলক শান্তির কথা। একদিন তিনি ঘুম থেকে উঠে বলেন যে আমি 15খানা শর্ত পাঠিয়ে দিয়েছি, 6 তারিখ অবধি ডেডলাইন দিয়ে দিয়েছি, এবার তোমাদের কোর্টে বল। অন্যদিন তিনি ঘুম থেকে উঠে বলেন, তার পরের দিনই তিনি ঘুম থেকে উঠে বলেন যে না না না, আমি তো ইরানের তেল সম্পদ দখল করবই, খার্গ আইল্যান্ড আমি দখল করবই। কি করে বিশ্বাস করবেন? তিনি আসলে শান্তি চান, তিনি আসলেই চুক্তি চান, নাকি তিনি তার ওই মনস্কামনা, যেটা লক্ষ্য তার, যে ইরানের তেল সম্পদ সেখানেই টিকে থাকবেন? কোনটা? তাই কেউ বুঝতে পারছে না। আর এখানেই মোস্তফা খামেনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করি না ভাই। উনি আজকে একটা কথা বলেন, কালকে আরেকটা কথা বলেন, আর তাই তিনি এখন পুতিন এবং সি জিনপিংকে আর্জ করছেন আপনারা আসুন, এই যে চুক্তি হবে বলে মনে করা হচ্ছে যে 15 পয়েন্ট ধরে চুক্তি হবে ডোনাল্ড ট্রাম্পের, তাহলে আপনারা আসুন, সবাই মিলে যোগদান করুন। গোটা বিশ্বকে আহ্বান জানানো হচ্ছে ইরানের তরফে, যাতে এরপর ইরান, তারা বলছে ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প যা যা চুক্তি দিয়েছে আমরা মেনে নিতেও পারি, কিন্তু এই গ্যারেন্টি দিতে হবে এরপর কখনো ইরানের ওপর হামলা হবে না। সেই গ্যারেন্টি কেউ দিচ্ছে না, আর সেই গ্যারেন্টি পাওয়ার জন্যই তারা এখন সবাইকে এক জায়গায় চাইছে। তাহলে কি সত্যি এই যে হেডলাইনটা করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, তাহলে কি সত্যি যে পুতিন আর সি এবার এই যুদ্ধে পা রাখতে চলেছে? দেখুন, এখানেই শেষ নয়, ডোনাল্ড ট্রাম্পের ভয়ের আরও কারণ রয়েছে, আরও কারণ। ইতিমধ্যেই আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে যে নাকি তেহরানে থাকা নর্থ কোরিয়া, মানে উত্তর কোরিয়ার একটি দূতাবাসে হামলা চালিয়ে দিয়েছে ইসরায়েল। রটে গেছে, দেখবেন সোশ্যাল মিডিয়া খুললে এই খবর পাবেন। অনেকেই করছে, অনেক ইউটিউবাররাও করছে, কিন্তু কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই খবর পেলাম না। বরং তারা এই খবরটিকে ডিনাই করছে যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কিম জং উন কি বসে রয়েছেন? তিনি কি হাল ছেড়ে দিয়েছেন? দেখুন, এই যে ইরানকে যখন হামলা করে ডোনাল্ড ট্রাম্প, তার পরেই কিম জং উন এই কয়েকদিনের সাম্প্রতিককালে নর্থ কোরিয়ার সংসদে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দেন, যেখানে তিনি বলেন যে আজ দেখুন ইরানের কি অবস্থা, তাহলে আমি এই যে নর্থ কোরিয়ার পরমাণু অবকাঠামো তৈরি করেছি, এটা করে কোনো ভুল কাজ করিনি। হতে পারে গোটা বিশ্ব আমাকে একঘরে করে দিয়েছে, হতে পারে, কিন্তু দেখুন ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়ার ওপর হামলা করতে আসবে না, তাদের সাহসে কোলাবে না। তার কারণ একটাই, পরমাণু। তাহলে কি ইরানের ওপরও এখনও ফুল দমে স্ট্রাইক করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল? কারণ কি এক? আমি প্রশ্ন করছি, আমি জানি না, কারণ আমি কোথাও খুঁজে পাইনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। শুধু আমি একটা খবরই পেলাম, দ্য টাইমস অফ ইসরায়েল এই ধরনের খবর করছে, বলছে নাকি ডোনাল্ড ট্রাম্পের এখন লক্ষ্য হচ্ছে কোন দিকে, হচ্ছে তারা ট্রুপ নামাবে, একদম ট্রুপ নামাবে ইরানের মাটিতে, তারা মেরিনস নামাবে, নামিয়ে নাকি এই 1000 পাউন্ড ইউরেনিয়াম তারা কবজা করে নেবে। এটা হচ্ছে তাদের এখন লক্ষ্য। টাইমস অফ ইসরায়েল ছেপেছে, ভুল ছাপবে না, নিশ্চয়ই তারা করেই ছেড়েছে। তার পাশাপাশি দেখুন স্কাই নিউজ একটা খবর করেছে 29শে মার্চ সানডে, সেখানে হেডলাইন করেছে নর্থ কোরিয়া কন্ডাক্টস ইঞ্জিন টেস্ট ফর মিসাইল ক্যাপেবল অফ স্ট্রাইক ইউএস মেইনল্যান্ড। এবার একটি পরীক্ষা চালিয়েছে এটা ইঞ্জিনের। এই মিসাইল তাদের আগেও ছিল, কিন্তু ইঞ্জিনের ক্ষমতা কম ছিল, এবার ইঞ্জিনের ক্ষমতা বাড়িয়ে সেই মিসাইলটাকে টেস্ট করেছে। এবং সেই মিসাইল বলা হচ্ছে, কে করেছে এই খবর করেছে
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি, যাকে শর্ট ফর্মে বলা হয় KCNA, তারা বলছে যে এই মিসাইল নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন ল্যান্ড, কোনো ইসরায়েল নয়, পক্সিল্যান্ড নয়, মিডল ইস্ট নয়, পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের মেন ল্যান্ডে গিয়ে আঘাত হানতে পারে নর্থ কোরিয়া থেকে। ভেবে দেখুন কত বড় রেঞ্জ। আরে এগুলো অবাস্তব নয়, অবাস্তব হলে স্কাই নিউজ এই খবর ছাপতো না। কি লিখছে দেখুন, বলছে দ্য রিপোর্ট অন সানডে ফ্রম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেম ডেজ আফটার এ স্পিচ অ্যাট নর্থ কোরিয়াস পার্লামেন্ট ইন হুইচ কিম pledged to irreversibly cement his country's status as a nuclear power। বলছে এই খবর আসে ঠিক পরেই যখন তিনি নর্থ কোরিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে নিজেদের যে পাওয়ার মানে নিউক্লিয়ার পাওয়ারের প্রশংসা তিনি করেন, তিনি যে একটা বোঝানোর চেষ্টা করেন, মান্যতা দেওয়ার চেষ্টা করেন যে হ্যাঁ সত্যি আমরা নিউক্লিয়ার পাওয়ার হয়ে ঠিক কাজ করেছি, কোনো রকম ভুল কাজ করিনি, এটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করেন, তারপরেই এই ধরনের টেস্ট হয়। কোথায় টেস্ট হয়েছে সেটা কিন্তু KCNA বলছে না, কিন্তু KCNA বলছে কিম অবজার্ভড দ্য গ্রাউন্ড জেট টেস্ট অফ দ্য নিউলি আপগ্রেডেড ইঞ্জিন ইউজিং এ কম্পোজিট কার্বন ফাইবার মেটেরিয়াল। তারা এটা বলছে। আর দ্য ইঞ্জিনস ম্যাক্সিমাম থ্রাস্ট ইজ 2500 kilotons, up from around 1971 kilotons reported in a similar solid fuel engine test in September according to the agency। বলছে এর আগেও হয়েছে সেপ্টেম্বরে, সেটা ছিল কোনটা? সেটা ছিল 1971। এবার যে ইঞ্জিনের টেস্ট হলো সেই ইঞ্জিনটা আরও ক্ষমতা তার বাড়িয়ে দেওয়া হয়েছে, এমনই বাড়িয়ে দেওয়া হয়েছে যে মিসাইল নর্থ কোরিয়ার মাটি থেকে এবার ডিরেক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মেনল্যান্ডে গিয়ে আছড়ে পড়তে পারে, এতটাই তার রেঞ্জ। বুঝতে পারছেন ভয় কোথায় ডোনাল্ড ট্রাম্পের? বুঝতে পারছেন? না হলে যে সুপার পাওয়ার, তিনি চাইলেই সব কিছু দখল করে নিতে পারেন, সব কিছু। আমি শুরুতেই বললাম না, তিনি চাইলেই ইরানকে এক রাতে ভেনেজুয়েলা বানিয়ে দিতে পারেন, কিন্তু পারছেন না। তার কারণ হচ্ছে ইরানের অদম্য জেদ আর হার না মানা মানসিকতা। বুঝতে পারছেন? কি করবেন ডোনাল্ড ট্রাম্প? কোন দিকে যাবেন? তার 6 তারিখ ডেডলাইন অবধি অপেক্ষা করবেন, নাকি এই যে ইন্টারভিউতে দেওয়া তার বক্তব্য যে আমরা ইরানের তেল সম্পদ চাই, দখল করে নেব, গালিবাফকে একটা মিথ্যে চরিত্র তৈরি করছে, এইভাবে তিনি কি ভাবছেন গোটা বিশ্বের নজর ঘুরিয়ে দিতে পারবেন? ক্রুড অয়েলের দাম তিনি কমিয়ে দিতে পারবেন? তিনি কি ভাবছেন তার নিজ দেশে তার বিরুদ্ধে হওয়া প্রতিবাদ তিনি স্তীমিত করে দিতে পারবেন? তিনি কি ভাবছেন নভেম্বরে মিড টার্ম ইলেকশনের আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন? তিনি কি ভাবছেন 2029 সাল পর্যন্ত এইভাবেই গোটা বিশ্বকে হুমকির জোরে চালিয়ে যেতে পারবেন? প্রশ্ন কিন্তু অনেক, কিন্তু উত্তরগুলো খুঁজে পাওয়া যাবে তখন যখন গোটা ব্যাপারটা জলের মতন পরিষ্কার হবে। দেখি আগে কি হয়, আর সেই সব বিষয়ে কিন্তু আপনাদেরকেও আমি আপডেট করব, কথা দিলাম। আজকের এই ভিডিওর ইনফরমেশন যদি ভালো লাগে, যদি মনে হয় এই বিশ্লেষণ যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্যান্য এপিসোডের মতন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।